क्षेत्रीय सम्मेलन में नवनिर्वाचित बूथ अध्यक्षों को विधायक हमीदुल रहमान ने दी चेतावनी। बुधवार को चोपड़ा के माझियाली हाई स्कूल परिसर में तृणमूल कांग्रेस का क्षेत्रीय सम्मेलन आयोजित किया गया। कार्यक्रम में विधायक एवं पार्टी के प्रखंड अध्यक्ष प्रीति रंजन घोष, महिला संगठन के प्रखंड अध्यक्ष आसमा तारा बेगम, प्रखंड अध्यक्ष ताहिर अहमद एवं प्रखंड एवं क्षेत्रीय नेतृत्व उपस्थित थे। मंच पर बोलते हुए विधायक हमीदुल रहमान ने कहा कि आगामी 26वीं विधानसभा चुनाव में अगर किसी भी बूथ पर वोटों की बढ़त कम होगी तो उस बूथ के नेताओं को जवाब देना होगी और उन्हें कोई छूट नहीं मिलेगी। सम्मेलन से 34 बूथों के नए बूथ अध्यक्ष के नाम की घोषणा की गई। साथ ही उन्हें एक पार्टी की ओर से शपथ पाठ भी कराई गई। इस दिन के सम्मेलन में तृणमूल कार्यकर्ताओं के समर्थकों की उमड़ी भीड़ देखी जा सकती है। এটা তো আমাদের দলগত শপথ, যেহেতু একটা নতুন দায়িত্ব নিল, শপথ করায় দলনেত্রীর সিদ্ধান্ত অনুপাতে, দলের সিদ্ধান্ত অনুপাতে ভগবানকে সাক্ষী রেখে শপথ দিয়েছে, যার থেকে সৎভাবে কাজ করতে পারে, পরিচালনা করতে পারে। আপনারাও জানেন আমার থেকে বেশি, আপনারা তো বলবেন না। আপনারা জানেন নাকি যে কত হাজার কোটি টাকা বন্ডে নিল, বলেছেন কি একদিনও রিপোর্টারের? আজকে ওই কি ললিত মোদি কে টাকা নিয়ে পালালো, এটা তো প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া পালাতে পারে কি? জালিয়াতি হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে এইদিকে ওই কি বন্ড বলে ওটাকে, ইলেকট্রন বন্ড নিয়ে টাকা নিচ্ছে, এদিকে হাজার হাজার কোটি টাকা পাবলিকের চিটিংবাজি করে লোন দিয়ে পাঠাচ্ছে, এদিকে আদবানিকে হাজার হাজার কোটি টাকা মকুব করছে। 45,000 কোটি টাকা, 1-2 কোটি টাকা না, 45,000 কোটি টাকা একটা শিল্পপতিকে মকুব করলো। হরিয়ানায় কৃষকরা আজ থেকে বছর ধরে আন্দোলন করছে, 700 কৃষক মারা গেছে, তারপরেও একটা টাকা এখনো মকুবের প্রধানমন্ত্রীর মুখ থেকে বের হয়নি। তো এই তো সাধারণ লোকের কাজ করবে? এ তো মিথ্যাবাদী, ডেলি মিথ্যা ছাড়া হয় না, সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া হয় না। দেশ এক ভোট পার্লামেন্টে আমাদের থেকে অভিজ্ঞ লিডাররা রয়েছে, এমপিরা রয়েছে, আমাদের লিডার রয়েছে, সেটা ওনাদের উপরে আছে, ওটা আমরা নিয়ে মাথা ঘামাবো। সাধারণ লোকের কাজ করলে এই টাইমে বুথ কেউ হারে? যদি হারে যায় বুথ, তাহলে বোঝা যাবে যে আমার মেম্বারের দোষ, আমার বুথ প্রেসিডেন্টের দোষ, আমার ওখানকার যে লিডার রয়েছে তার দোষ রয়েছে। ব্লকের লিডার তো প্রত্যেকটা বুথে 1-2টা করে আছে, বা একটা করে পঞ্চায়েত সমিতি বাড়ি আমরা চেয়ারম্যান করে দিয়েছি। এদের তো ছাড়ে কথা বলবো না, বুথ যদি ডাউন যায় এত উন্নয়ন করার পরে। আমাদের মাইঝালি অঞ্চলে অঞ্চল সম্মেলন ছিল তৃণমূল কংগ্রেসের। বার্তা দেওয়া হলো, আমাদের অঞ্চলটা খুবই বড় আর কি, 34টা বুথ, 30টা মেম্বার আছে। আজকে আমরা বুথ সম্মেলন শেষ করে আজকে 2টার সময় আমাদের অঞ্চল সম্মেলন শুরু হয়েছে। সেখান থেকে আমাদের বার্তা একটাই, আগামী 26-এ আমাদের বিধানসভা ভোট। আমরা বিগত লোকসভায় আমরা প্রায় এখানে 6,500 ভোট লিড দিয়েছিলাম। আগামীতে যেভাবে আমাদের দিদির উন্নয়ন হচ্ছে এবং আমাদের অঞ্চলে যে আবাস যোজনার ঘর 2193টা ঘরের টাকা ঢুকতেছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে, সেই বার্তা দিয়ে আগামী বিধানসভায় যেন আমরা এখানে 20,000-এর টার্গেট আজকে আমাদের দেওয়া হয়েছে। প্রত্যেকটা বুথ প্রেসিডেন্ট নবনির্বাচিত এবং মেম্বার সাহেবদের এবং অঞ্চল নেতৃত্ব, বুথ নেতৃত্বদের আমাদের টার্গেট আগামী 26-এ যেন 20,000 ভোট লিড হয়। ব্যবস্থা নেব। এখানে সামান্য কিছু বুথ থেকে আমাদের নির্দেশ ছিল, যারা নবনির্বাচিত বুথ কমিটির সদস্য তাদেরকে শুধু বলা হয়েছিল, তাতে আমাদের এখানে 2,000 চেয়ার ছিল, চেয়ার ভর্তি হয়ে সাইডে অনেক মানুষ দাঁড়াই ছিল, কারণ আমরা জায়গা দিতে পারিনি। আমাদের টার্গেটে ছিল 2,000, কিন্তু এখানে 3-4 হাজার মানুষের জমায়েত হয়ে গেছে। তাতে আমাদের সবার জন্য আমাদের অঞ্চল কমিটির তরফ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। 12টায় খাওয়া শুরু হয়েছে, এখন অবধি চলতেছে। ঠিকমতো বুঝাতে পারেনি বিগত দিনে। লোকসভা ভোটে আমরা সমস্ত নেতৃত্বরা একঝাঁক হয়ে, একজোট হয়ে সবাইকে বুঝাতে পারছি বলে আমাদের 6,500 লিড হয়েছে। এবারে আমরা সবাই মিলিতভাবে, যেহেতু আমাদের এখানে ব্লক সভাপতি আছে প্রীতিরঞ্জন ঘোষ, মহিলা ব্লক সভানেত্রী আছে আসমতারা, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে কণিকা ভৌমিক, আমরা গোপালদা, আমি ব্লক কোর কমিটির সদস্য আছি, দীপক রায় আছে। সেই জন্য আমরা সবাই এক প্ল্যাটফর্মে আছে, সবাই শপথ নিচ্ছি আমরা যেন এবার 20,000 ভোট লিড দিতে পারি। যেহেতু লোকসভায় আমরা দিতে পারছি 6,500, বিধানসভা আমাদের 20,000-এর টার্গেট আছে। বিধানসভা এটা সত্যিকারে যদি এখনও আমাদের প্রায় 1.5-2 বছর দেরি আছে ভোট, যদি এখন থেকে
ভালো খাটে তাহলে তো লিড অবশ্যই হবে, যদি না হয় তাহলে দল তো সেই ব্যবস্থা নেবেই। ব্লকে যে এই যে বিশেষ পদগুলো আপনাদের এই অঞ্চলে আছে তাই মানে এবার কি বিধানসভা ভোটে বাড়তি চাপ হলো বলে মনে করছেন নাকি? না না, কোনো চাপ নাই, আমরা তো সবাই মিলিতভাবে কাজ করি, কোনো অসুবিধা নাই, আমরা সবাই একসাথে আছি। কেউ বলে এদিক ওদিক কথা, কিন্তু আমরা ওটাতে কান দিই না, আমরা সবাই একসাথেই চলি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমাদের অঞ্চল সম্মেলন ছিল মাঝালি অঞ্চলে। তো যাই হোক, আমাদের মাননীয় বিধায়ক মেন বক্তা ছিলেন, উনি ওনার মূল্যবান সময় নষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝালি অঞ্চলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। তার সাথে সাথে আমাদের মাঝালি অঞ্চলের সর্বস্তরের আমাদের নেতা ছিলেন, বলক নেতৃত্ব ছিলেন। আমাদের আজকে মূলত হচ্ছে প্রত্যেকটা বুধে বুধে আমরা সম্মেলন করে আজকে অঞ্চল সম্মেলন করলাম। তারপরে যে বুথ যে সভাপতি, সেটা অঞ্চল কনভেনারের মাধ্যমে আজকে সেটা প্রস্তাব করানো হলো। আমাদের মাঝালি অঞ্চলে যেইভাবে আমরা প্রত্যেকটা নেতায় একটা প্ল্যাটফর্মে হয়ে আমরা যেভাবে কাজ করতেছি, তাতে লোকসভায় আপনারা দেখতে পেয়েছেন খুব আমাদের মাঝালি অঞ্চলটা একটা ক্রিটিক্যাল অঞ্চল। তারপরেও আমরা 6,500-এর মতন আমরা লিড দিতে পেরেছি। সে মানুষ আমাদের সাথে ছিল। তো আশা করি আমাদের যে 26-এর যে বিধানসভা নির্বাচন, এমএলএ সাহেবের যে ভোট, সেই ভোটে আমরা মোটামুটি 20,000-এর উপরে আমরা লিড দিতে পারবো। সেটা মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করছে। মাঝালি অঞ্চল সব থেকে বড় ব্যাপার হচ্ছে, সেই কথাটা না বললেও নয়, আমাদের যে কেন্দ্র সরকারের যে একটা বিজেপির যে সুশুরি, সেটা ধর্মের সুশুরি নিয়ে প্রত্যেকটা নির্বাচনে ওরা সেটা মানে ওই ধর্মটাকে ব্যবহার করে। তার জন্য আমরা এই যে হিন্দুর যেগুলা ভোট, হিন্দু পার্সেন্টেজ ভোটটা আমরা একটু অন্যদিকে ঝুঁকে যায়। সেটাকে আমরা প্রত্যেকটা লিডারশিপ মানুষকে বুঝিয়ে আমরা সেটা ভোট আমরা দিদির যে তৃণমূল কংগ্রেসের যে আমরা যে সৈনিক, সেভাবে ভোট করি।